রাধারানী দূরে দাঁড়িয়ে আছে। বৃন্দাবতী রাধারানী সংকেত করে বলল, রাধে আমি তোর জন্য যাচ্ছি মথুরায় কৃষ্ণ আনতে, কিন্তু আমি বলে যাই শোন। কি বলে যাস? যদি আনতে পারি, তোর কৃষ্ণকে যদি আনতে পারি, তোকে কথা দিয়ে যাচ্ছি, তাহলে আসবো ফিরে। আর যদি আনতে না পারি, আমি ঝাঁপ দেব যমুনার তীরে। আমি এ বদনার দেখাবো না রে, যমুনার জলে প্রাণ খুঁজিব, এ বদনার দেখাবো না রে। জয় রাধে জয় রাধে বলে বৃন্দা ধুপিয়ার যমুনায় ঝাঁপ দিল। আরে রাধা নামে বৃন্দা ধুপি আমার যমুনা পার হয়ে গেল, যেই না যমুনার ওপারে চলে গেছে মা, মথুরার সীমানায় পা দিয়ে দিয়েছে। যেই না মথুরার সীমানায় পা দিয়েছে, বৃন্দাবতী এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে মনে চিন্তা করছে, অচেনা দেশ, অচেনা জায়গা, কোনোদিন আসেনি। তাকে দেখতে পাই, তাকে জিজ্ঞাসা করি, আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, তাকে দেখতে পাই, তাকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, এই বলতে বলতে দেখছে কি জানি, মথুরাবাসিনী এক রমণী, আমার দুটি তা কর পুছে, দেখছে কি জানেন, মথুরার একটা বাসিনী, একটা রমণী, মথুরার একটা রমণী কাকে কলসি করে শ্রী যমুনার কূলে জল নিতে এসেছে। তাকে দেখে বৃন্দাবতী জিজ্ঞাসা করলো, হ্যালো রাধে রাধে, এই শোনো, হ্যাঁ বলো, তুমি কি এই দেশের রমণী? আরে না, তুমি যদি এই দেশের রমণী বলো, বলো। আমাকে দেখে বুঝতে পারছো না নাকি? মনে হচ্ছে তাই। তাহলে তুমি যদি এই দেশের রমণী, আমাদের নন্দে নন্দন কৃষ্ণ কোথায় আছে, কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, আমাদের একটিবার বলে দেবে। বহুদিন তার সংবাদ পাইনি। বাহ, আস্তে, এত বিড়বিড় করে বলে যাচ্ছ। হ্যাঁ, কার কথা বললে? আমাদের নন্দে নন্দন কৃষ্ণ। যাকে চিনি না, যাকে জানি না, তার পরিচয়টা দেব কি করে? দেখেছেন মা, মথুরায় এসে রাজমহলে এত বড় রাজা হয়ে বসে আছে, বাবা গোপাল হয়ে বসে আছে, আর বলছে তাকে চিনি না জানি না। তাহলে তুমি কাকে চেনো? আমি কাকে জানি না, বলো। শুনে কাকে ধনী, তাকে নাকি চিনি, শোষা কাহিয়া আওয়াজে হইল, শুনে কাকে ধনী, তাকে নাকি চিনি, শোষা কাহিয়া আওয়াজে। মোরা
আমরা কাকে জানি জানো? কাকে জানো? জানি বলো রামের ছোট ভাই, এই নন্দের নন্দন চিনি না, জানি বলো রামের ছোট ভাই, চিনি না দেখেছেন মা? বলছে আমরা নন্দের নন্দনকে চিনি না, আমরা জানি দৈবকী শুধু কৃষ্ণকে, তাই তো চিনবে মা। মথুরার রমণীর হচ্ছে ঐশ্বর্যরূপী রমণী, হরে কৃষ্ণ। তারা ঐশ্বর্যরূপী কৃষ্ণকে চেনে। আর বৃন্দাবনের রমণীর হচ্ছে মাধুর্যের রমণী, তারা মাধুর্যময় কৃষ্ণকে চেনে। তা ঐশ্বর্যরূপী রমণীরা মাধুর্যময় কৃষ্ণকে চিনবে কেন? তাই বলছে তোমাদের নন্দে নন্দন কৃষ্ণকে জানি না, চিনি না, আমরা জানি দৈবকী শুধু কৃষ্ণ। বলো। তখন থেকে তো বক বক করে অনেক বকে যাচ্ছ। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তুমি আসছো কোথা থেকে? বৃন্দাবতী মনে মনে চিন্তা করলো, মথুরার রমণীরা বৃন্দাবনের কোনো মর্মই জানে না, তাহলে আমি বৃন্দাবন থেকে আসছি, একে বলে লাভ নেই, তাই বললো আমি আসছি ওপার থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, কোথা থেকে আসছো? আমি আসছি ওপার থেকে। বাবা, এপার থেকে সবাই ওপারে যায়। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আর একেবারে একেবারে ওপার থেকে এপারে এলে যে দারুণ ব্যাপার। বল হরি বল। রাধে রাধে। বাহ, তা কোন জাতের মেয়ে তুমি? আমি হলাম গোয়ালিনী। কোন জাত? আমি হলাম গোয়ালিনী। দেখে তো তাই মনে হচ্ছে। কেন? দুধ ঘি খেয়ে ভালো মোটা হয়েছে। বাহ 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 বাহ। তাকে তোমরা গোয়ালা। হ্যাঁ, আচ্ছা, বলো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো রাজার দূত। ঠিক ধরেছ, আমি হলাম আমাদের ওপারে রাজার দূত, আর আমারও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এপারে কোনো রাজার দূত। হ্যাঁ, আমি আমাদের রাজার দূত। বৃন্দাবতী মনে মনে চিন্তা করলো, মা এপারে রাজা হলো ভগবান কৃষ্ণ, ভগবান তো অনেকদিন মথুরায় এসেছে, হয়তো নামটাও পরিবর্তন হয়ে গেছে। আমি যে রাজ দরবারে গিয়ে তাকে ডাকবো, কি নামে ডাকবো আমার তো জানা নেই, তাহলে এর কাছ থেকে জেনে চিনে নেওয়াই ভালো ভগবান কৃষ্ণ মথুরায় এসে কি নামে পরিচিত হয়েছে। তাহলে শোনো, বলো। এপারে তুমি যে তোমাদের রাজার দূত, এপারে তোমাদের রাজার নাম কি গো? মনে থাকবে তো? কেন? কারণ আমাদের রাজার নামটা খুব বড়। বলো দেখি শুনি। খুব বড় নাম। বলো। আমাদের রাজার নাম হলো শ্রী শ্রী ঈশ্বর কৃষ্ণ চন্দ্র মহারাজ। এত বড় নাম? হ্যাঁ, হ্যাঁ, বলো। আর তোমাদের রাজার নামটা কি বলো? তোমাদের রাজার এত বড় নাম, আর আমাদের রাজা ছোট নাম। কি নাম? আমাদের রাজার নাম হচ্ছে রাধা। কি নাম বলে? রাধা। বড্ড খাটো। খাটো হলে কি হবে? কেন? তুমি কি জানো ওই খাটো নামে খাটানো, খাটো নামে খাটানো, ওই খাটো নামে খাটানো, খাটো নামে খাটানো, লম্বা নামে কাজ নাই, খাটো নামে খাটানো, লম্বা নামে কাজ নাই, খাটো নামে খাটানো। নামটা খাটো হলে কি হবে? খাটো নামটার মাঝে বড় খাটানো আছে। তোমাদের যা রাজার নাম শুনলাম, হ্যাঁ শুনে মনে হচ্ছে তোমাদের যেন মেয়ে রাজা। হ্যাঁ। মেয়েরা আবার রাজা হয় না? কেন? মেয়েরা আবার রাজা হয় কেন মা? সব কর্মেই শুনবেন, সব কর্মে মেয়ে রাজা। কি বললাম? সব কর্মেই মেয়ে রাজা আর মেয়ে রাজা। কথাটা বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? ভোরের বেলা ছড়ো মারলি কে দেবে মা গো? কে দেবে? মেয়ে রাজা। সেইখানে মেয়ে রাজা। আগে স্নান টান কে করবে মা? মানে পুকুরের ঘাট গুলো দেখলাম, ওখানে আগে মেয়ে রাজা। উনান টুনান কে ধরাবে গো? মেয়ে রাজা। রান্না বান্না কে করবে মা?
মেয়ে রাজা আর সেবার সময় আমি হ্যাঁ পুরুষ রাজা। বৃন্দাবনে মেয়ে রাজা শুনে হাসলে। হ্যাঁ আমাদের যে মেয়ে রাজাটা না, সেই মেয়ে রাজাটা যেমন তেমন রাজা নয়। কেমন রাজা? আমাদের বৃন্দাবনে সে যে মেয়ে রাজা, হরে হরে হরে। ও জগৎ স্বামী বলি যার প্রজা, যেমন তেমন রাজা নয়। জগৎ স্বামী যার প্রজা, মথুরা বসে নিতা আমাদের বৃন্দাবনে যে মেয়ে রাজাটা না, সেই মেয়ে রাজাটা যেমন তেমন রাজা নয়। কেমন রাজা? জগতের ভক্ত, যাকে ভগবান বলে মানে, যার চরণে ফুল চন্দন তুলসী গঙ্গা জল দেয়, আমরা কাকে ভগবান বলে জানি? মা ভগবান কৃষ্ণকে। আর সেই রাজাটা না আমাদের মেয়ে রাজাটার পায়ে ধরে, আমাদের মেয়ে রাজাটার চরণে ফুল চন্দন তুলসী নম প্রেমময়ী দিয়ে বলে তাকে প্রণাম জানাই। যেমন তেমন রাজা আমাদের নয়। তার জন্য তোমার এত গরম, কেন? তার জন্য তোমার এত অহংকার। কেন গো? তোমাদের মেয়েটা বিরাট রাজা। হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে কি জানো? কি মনে হচ্ছে? তোমরা কোন দেশের রাজা জানো? বলি, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মাথায় নাই সিঁদুর, হ্যাঁ, মাথায় নাই সিঁদুর, হাতে মোটা মোটা শাখা, পায়ে তোমার আলতে বেড়ে শাড়ি। বাহ। তা তুমি বিধবা না অধবা না সধবা? কি বলছে মা? যেই রকম বলছে শুনবেন, সেই রকমই বৃন্দাদুতি সাজসজ্জা করে কিন্তু মথুরায় গেছে। তাই বৃন্দাদুতি বলল, আমি সধবাও নই আর বিধবাও নই, আমি হলাম এই অধবা। জীবনে শুনেছে অধবা? হ্যাঁ গো, হ্যাঁ, অধবা আবার কারে কর? তা জানো না? তাহলে আমি বলি, তুমি শোনো। চিরদিন বনবাসে থাকি আর স্বামী, 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 তাহারে অধবা হই হাই মোরা জানি। চিরদিন পরবাস, পরবাস মানে হচ্ছে মা শ্রেষ্ঠ বাস, তার উপর আর কোনো বাস নেই। তাই বলো চিরদিন পরবাসে থাকে যার স্বামী, তাহারে অথবা কয় ইহাই মোরা জানি। পরবাস মানে তার উপরে কোনো বাস নেই, শ্রেষ্ঠ বাস। মানে বেশ, তা ও গোয়ালিনী, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার মানুষটা ভালো নয়, কেন? তোমার মানুষটা খুব খারাপ। কেন? সে ঘরে বসে আছে আর তোমাকে দই বেচতে পাঠিয়ে দিয়েছে। বাহ। বৃন্দা দিদি বললো, আমাদের মানুষের কথা বলছো? হ্যাঁ, আমার বৃন্দাবনে কতগুলো নারী আর কটা আমাদের পুরুষ তুমি শোনো। বলো। আমাদের বৃন্দাবনে সে যে শত নারী, আমাদের একটা পুরুষ ছিল। হরে কৃষ্ণ, আমাদের বৃন্দাবনে শত নারী, একটা পুরুষ ছিল। শত নারীর জলাশয়ে নারী মথুরায় পলাইল। শত নারীর জ্বালা সইতে নারী মথুরা
কলাইলা ওই পারে না পারে না সে পারে না পারে না সর্বনারী জ্বালা সইতে পারে না সইতে পারে না। বৃন্দাবনের শত নারী, একটা পুরুষ ছিল। কত নারী মা? শত নারী। শত মানে 100 নারী, শত মানে 100 নয়, শত নারী। বৃন্দাবনে যারা সৎ তারাই গোবিন্দের কৃপা পেয়েছিল, আর যারা অসৎ তারা ধারে কাছে যেতে পারে না। গৌর হরি ওরা বেরাবে। বৃন্দাবনের শত নারী, একটা পুরুষ ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখান থেকে ঘুরি আমি একবার মারবো। যারা ভজন জানেন, যারা মালা টালা জপ করেন বাবা, তো মালা জপের একটা ব্যাপার আছে মা। এই 5টা আঙুলের মধ্যে 4টা আঙুল পরশ পায় আর একটা আঙুল পরশ পায় না, তাই তো? ওটা বড্ড বাজে আঙুল, তোকে পেলে দেখে নেবে। এই আঙুলটা বড্ড বাজে আঙুল, ওই জন্য মালাটার কবজিটা পুরো ভেতরে থাকে, এটা বাইরে থাকে, তাই তো? এই 5টা আঙুলের জন্য আর ভজন টজন হচ্ছে না ভাই। যে আঙুলের যেমন স্বভাব, এই আঙুলটার স্বভাব হলো সকালবেলায় ঘুম থেকে উঠে একটা গেল না, 2টি আঙুলের কাজ কি বলুন তো? দুটি গেল ভাই। 3টে আঙুলের কি কাজ? যারা নস্যি টস্যি ব্যবহার করেন। 3টা গেল বাবা। 4টা আঙুলের কি কাজ? বুঝছে না? আর 5টা আঙুলে গ্লাস বলুন আর বোতল বলুন, গৌর হরি আর ভজন টজন হচ্ছে না। বৃন্দাবনের শত নারী। এখান থেকে ঘুরে মারবো 10 বার, এখানে 12 বার। এই 10 ব্রাং কত হলো? 120। 120 মধ্যে 12টি বীজ মন্ত্র বাদ দিলে 108, তাই তো মা? 108 মানে দেখবেন, ভালো ভালো পোশাক পরলে আপনি সম্মান পাবেন। ভালো ভালো পোশাক পরুন, সবই ভালো আছে, কিন্তু ভক্তিকে আনতে গেলে ভালো পোশাকের দরকার হয় না। ভালো পোশাক পরলেই যদি ভগবানকে পাওয়া যেত। আপনি দেখুন রামকৃষ্ণ ঠাকুর, আপনি দেখুন বামা খেপা, আপনি দেখুন তৈলঙ্গ স্বামী, আপনি দেখুন লোকনাথ বাবা, দেখুন বিজয় কৃষ্ণ গোস্বামী। ভালো পোশাক কার আছে? জ্ঞান হলো জীবের ভালো পোশাক, আর ভক্তি হলো জীবের প্রসাদ। হৃদয় গৌর হরি রাধে রাধে। এই ভক্তি যতক্ষণ পর্যন্ত না আসবে। বৃন্দাবনের শত নারী, একটা পুরুষ ছিল। আমাদের গলায় রয়েছে কণ্ঠী, শুধু হলো একটা পুরুষ, আর শত নারী হলো এই আমার মালা। হৃদয় গৌর হরি রাধে রাধে। বৃন্দাবনের শত নারীর একটা পুরুষ ছিল। শত নারীর জ্বালা সইতে নারী মথুরায় পলাই। আর কি জানো? বৃন্দাবনে শত নারী, একটা পুরুষ নয়। বৃন্দাবনে শত নারী, একটা পুরুষ নয়। কোন বৃন্দাবনে কথা বলেছি বাবা? দেহ বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনের মাঝে একটাই পুরুষ মাত্র রয়। ভালোবাসা দূরের কথা, বিশ্বাসেতেই হয়। ভালোবাসা দূরের কথা, বিশ্বাসেতেই হয়। বৃন্দাবনের শত নারী, একটা পুরুষ নয়। ভালোবাসা দূরের কথা, নিঃশ্বাসেতেই ক্ষয়। শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে না। যারা ধরে তারাই তো প্রেমী জানে, আর যারা ধরে না তারা কামনা বাসনায় মত্ত থাকে। গৌর হরি রাধে রাধে। এই ধরাধরির ব্যাপার আছে। যাই হোক, তা বৃন্দাবনের শত নারী, একটা পুরুষ নয়। ভালোবাসা দূরের কথা, নিঃশ্বাসেতে ক্ষয়। ভালোবাসতে গেলে ভালোবাসা চাই। যার বাসা ভালো সেই ভালোবাসতে জানে, যার বাসা ভালো না সে ভালোবাসার মর্ম জানে না। ভগবান বলেছেন, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু। রাধে সুন্দর কথা মনে পড়ে গেল। রামচন্দ্র বসে আছে, হনুমান চোখের জলে পাগুলো ভিড়ে দিচ্ছে।
আর বলছে কৃপাময়, আমার মনে হয় তোমার মতো সুন্দর চরণ ব্রহ্মাণ্ডে কারু নাই। রামচন্দ্র বলছে কে বলছে নাই, আমার চাইতে চরণ ভালো আছে। হনুমান বলছে সেটা কার? রামচন্দ্র বলছে আমার গুরুদেবের। হনুমান বলে তাহলে তো দেখা দরকার, ভগবানের চাইতে যার চরণ ভালো তাকে তো দেখা দরকার। কোথায় দেখতে পাবো? বলে চলে যাও সরজ নদীর তীরে, গুহার ভেতরে ঢুকে যাবে, আমার গুরুর চরণ দেখতে পাবে। হনুমান চলে যাচ্ছে, মা রাম 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 সিয়া রাম, রাম 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 বলো রাম সিয়া রাম, বলো রাম 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 সিয়া রাম, রাম 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 সিয়া রাম। আর তো 1 ঘন্টা আপনাদেরকে পাবো আমি, আপনারা আমাকে পাবেন, একটু হোক না হাত করে রাম 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 রাম। रघुपति राघव राजा राम, भगित पावन सीताराम, रघुपति राघव राजा राम, भगित पावन सीताराम, रघुपति भगित पावन सीताराम, रघुपति राघव राजा राम, भगित पावन सीताराम। সংসারে সুখের হয়, সংসারে সুখের হয়, এত জোরে বলুন, মোটেই না। সংসার সুখের হয় রমণের গুণে, মোটেই না। সংসার সুখের হয় বেশি বেতন, যার যত বেশি বেতন তার তত সুখ, মোটেই না। একমাত্র সুখের হয় তখন জানেন, আমার ভক্তিমতী মায়েরা কথাটা মন দিয়ে শুনবেন। নিজের পুত্রকে আপনি মানুষ করুন, বড় করে তুলুন, সন্তানকে চিনবেন কখন জানেন? বিয়ে দেওয়ার পরে। নিজের কন্যাকে কখন চেনা যায় জানেন? পুত্রকে চেনা যায় বিয়ে দেওয়ার পরে, কন্যাকে চেনা যায় যৌবনে পা দেবার পরে। মেয়েটা ঠিক আছে না মা বাবার মুখে চুনকালি মাখাচ্ছে। স্ত্রীকে চেনা যায় কখন? স্বামী বিপদে পড়লে। স্বামীকে চেনা যায় কখন? স্ত্রীর যখন শরীর খারাপ করে। এই 4টা জিনিস ভালো করে খেয়াল রাখবেন। সংসার সুখের হয় রমণের গুণে, কখনোই না। একমাত্র সুখী হয় কখন জানেন? যারা দিনান্তে অপ্রবাসী অঋণী শাক ভাত খায়, একে অন্যের প্রতি বিশ্বাস যদি থাকে, তার মতো সুখী ব্রহ্মাণ্ডে কিছুই নাই। আপনি কোটি কোটি টাকা লাভ করছেন, আপনার স্বামী কোটি কোটি টাকা রোজগার করছে, আপনার স্বামীকে আপনি বিশ্বাস করেন না, আপনার স্বামী আপনাকে বিশ্বাস করেন না, জীবনে সুখী হয় না। একমাত্র সুখী হয় একে অন্যের প্রতি বিশ্বাস জন্মালে। বিদায় সদ্য মায়েরা বিশ্বাস। এই ব্রহ্মাণ্ডে 3টা জিনিস মনে করে আপনারা ভালো করে রাখবেন, আমি বলে যাচ্ছি। বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি। বিশ্বাস থেকে এলো বিশ্ব, বিশ্বাস থেকে এলো বিশ্ব, শ্রদ্ধা থেকে এলো সাধ্য, আর ভক্তি থেকে এলো ভক্ত। বিশ্বাস না থাকলে কখনো ভগবানকে পাওয়া যাবে না। সরজ নদীর তীরে বিভীষণ দাঁড়িয়ে আছে, একজনা মানুষ বলছে ওপারে যাবো। বিভীষণ বলছে যাবে কি করে? নৌকাটা তো ভাঙা। বলে কিছু পার, বলে তোমার কাপড়ে বেঁধে দিলাম, এটাকে তোমাকে পার করে দেবে। ঘুটে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে। সেই মানুষটা আরামে চলে যাচ্ছে। যেই না পার হবে, খানিকটা গেলেই পার হবে, মনে মনে চিন্তা করছে এটাতে কি আছে, এর জন্য পার হলাম। খুলেছে, দেখছে কাগজে লেখা আছে জয় শ্রীরাম। মনে মনে চিন্তা করতে পারি এটার জন্য পার হলাম। যেই না ছেড়ে ফেলে দিয়েছে, নৌকাটা ডুবে গেল। গৌর হরিবল। যার বিশ্বাস নাই আর ভগবান নাই, যার বিশ্বাস আছে তার দুয়ারে ভগবান বাঁধা আছে। নিতাই গৌর হরিবল। হনুমান চলে গেছে কোথায়? গুহার ভেতরে। যে দেখছে আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত কাপড় ঢাকা দিয়ে একজন শুয়ে আছে। হনুমান চিন্তা করছে এইটাই তাহলে রামচন্দ্রের গুরু বটে।
কোন দিকে পাগুলো আছে, একদিকে দাঁড়িয়ে আমার হনুমান করেছে কি জানেন, আস্তে 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 কাপড় তুলেছে, দেখছে দুটি চরণ, মনে মনে চিন্তা করছে যার চরণ এত ভালো তার বদল কতটা ভালো হবে। যখন এসেছি তখন মুখটাও দেখে যায়, এইদিকে পাগুলো আছে, আশা করি মুখটা ওই দিকে তাকাবে। এইদিকে গিয়ে কাপড় তুলেছে, দেখছে দুটি পা, এইদিকেও পা ওইদিকেও পা, মুখ আর দেখা হলো না। হনুমান ফিরে এলো, রামচন্দ্র বলতে কেমন দেখলে, বলে দারুণ ব্যাপার, তোমার চাইতেও ভালো। প্রভু আমি চিন্তা করলাম যার চরণ এত ভালো তার বদন কত না ভালো হবে, আমি তো মুখটা দেখতে পেলাম না। রামচন্দ্র বলতে পাবে কি করে, তুমি তো বলো নাই বদন দেখবো, বলেছিলে চরণ দেখবো, তাই চরণ দেখবো। বলে প্রভু বদন দেখবো, বলে আবার যাও সরজ নদীর তীরে জলের ধারে দাঁড়িয়ে থাকবে, গুরুর মুখটা দেখতে পাবে। হনুমান চলে গেছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছে না। 1 ঘন্টা পরে ফিরে এলো, রামচন্দ্র বলছে কেমন দেখলে, বলে কেউ নাই। বলে কত দেরি হলো, কাউকে দেখতে পেলে না, বলে বিশ্বাস করে কেউ নাই। রামচন্দ্র বলছে মিথ্যে বলো না, তুমি দেখেছো? বলে প্রভু আমি একজনকে দেখেছি। বলে সেটা কে? আমার পুরা মুখটা জলে পড়েছিল, বারবার ওটাই দেখেছি। রামচন্দ্র বললেন ওইটাই আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা করতে, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা করতে। হরে কৃষ্ণ। মাঝে মাঝে এগুলো মাল ছাড়তে হয়। তোমাকে দেখে আমার বড় ভালো লাগলো, তাহলে মনে হচ্ছে তোমার সঙ্গে বন্ধু পাতাই। বৃন্দাবতী মনে মনে চিন্তা করলো, আমি তো মথুরার রাস্তাঘাট কিছু চিনি না, জানি না, কথাটা মন্দ বলিনি। এর সঙ্গে যদি সই পাতিয়ে নি, এর কাছ থেকে মথুরার রাস্তাঘাট জেনে চিনে নেব, গোবিন্দ দর্শনে যেতে, রাজ দরবারে যেতে আমার অসুবিধা হবে না, তাড়াতাড়ি ভগবান দর্শনে পৌঁছে যাব। ভগবান মায়েরা দয়া করে বন্ধু করলে এইরকমই করবে। এখন পকেটের পয়সা খরচা করলে হাজার হাজার বন্ধু পেলে, এখন বন্ধুর কোনো ব্যাপার নয়, হাজার হাজার বন্ধু পাবেন, কিচ্ছু করতে হবে না, একটা গাছ করে নিয়ে বসুন, কত বন্ধু আপনি আপনি জুটে যাবে। যার নাম হলো দয়াকার, দয়াকার মা শব্দে অষ্টশক্তির শিরোমণি রাধিকার নাম, তা শব্দে লাবণামৃত বংশীর মূলধাম, ল শব্দে লবঙ্গ লতিকা যার নাম, মা তার তাহারে বলে শোন ভক্ত জন, রাধা কৃষ্ণ রস সুধা দিয়ে যেই জন, সেই জনে মাতারে বলে শোন বৈষ্ণব জন, সেই জনে মাতারে শান্ত করো ভাই, সেই জনে মাতারে করির চৈতন্য বসান। তাই বৃন্দাবতী সই পাতাচ্ছে, সই 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 কই কই কই, সই সই কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা, আমি দর্শনে মম আশা। বৃন্দাবতী বলল সই 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 কই কই, কি কই? আমার প্রাণে গোবিন্দ কই, দর্শনে মম আশা, আমি বহু দূর থেকে তার দর্শনার্থে এসেছি, তুমি একটিবার কৃপা করে করুণা করে বলে দাও আমি কোন পথে গেলে একটিবার তার দর্শন পাবো। উচ্চ ভাষা
মথুরা বাসিনী কহে দুতিরে আস্তে আস্তে ভাই শোনবয় গো নারী সপ্তম দ্বারে পারে হরি বৈঠল তু কাহা যাও বিনারী। সপ্তম দ্বার মূলাধার স্বাদিষ্ঠান অনাহত বিশ্বনাথ মণিপুর আজ্ঞাচক্র সহস্রা। সপ্তম দ্বার পারে হরি বৈঠল তু কাহা যাও বিনারী। যেই না বলেছে বৃন্দাবন মথুরাবাসিনী, বলো তুমি আমাকে সপ্তম দ্বার দেখাচ্ছ, আমি অষ্টম দ্বার পার হয়ে বসে আছি। অষ্টম দ্বার হ্যাঁ, সেটা আবার কি? তল, অতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। হ্যাঁ, তল অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল। তুমি আমাকে দেখাচ্ছ। বাবা তাহলে শোনো, বলো। আমি কি বলি শোনো, যেই না পরিচয়টা পেয়ে গেছে মা, আহা, যেই না জেনে চিনে নিয়েছে, তাকে পিছনে ফেলে রেখে ঊর্ধ্ব শ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবন। গিয়ে কোথায় দাঁড়ালো না রাজ দরবারে দরজায়। যেই না রাজ দরবারে দাঁড়িয়েছে, বৃন্দাবতী আমার মনে মনে চিন্তা করলো, ভগবান আছে অন্দরমহলের ভেতরে, আমি আছি রাজ দরবারের বাইরে। তাহলে আমি যে বৃন্দাবন থেকে বৃন্দাবতী এসেছি রাধারানীর মরমিয়া সখী, বৃন্দাবনের সব সংবাদ নিয়ে, তাকে না জানালে তো সে জানবে না। আমি কি করে ডাকি? করেছে কি, বৃন্দাবতী একটা নিজের অঞ্চল দিয়ে একটা পসরার মতো তৈরি করেছে বাবা। নিজের অঞ্চল দিয়ে পসরার মতো তৈরি করে, নড়িদুগ্ধ ছানা মাখন নয় মা, ভগবানকে পাওয়ার যে সমস্ত বস্তুগুলি, প্রেম, ভক্তি, ভালোবাসা, এই দেহ ভান্ডারে যা কিছু ছিল, বৃন্দা সব উজাড় করে পসরাই দিয়েছে। পসরাই দিয়ে মনে মনে চিন্তা করলো, ভগবান এত বড় রাজা, অনেকদিন তো মথুরায় এসেছে, এত বড় রাজা হয়ে বসে আছে, তা আমি কি করব? যতদিনে ভগবান আমায় চিনতে না পারে, তাকে মহারাজ বলে সম্মান দেব। যখন আমায় সে চিনতে পারবে, প্রাণে গোবিন্দ হে এসো বলে আমার হৃদয়ে মা ছাড়ে জড়িয়ে ধরব। তাই রাজ দরবার থেকে ডাক দিয়ে বলল, মহারাজ! রাজা দহিলে 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 রাজা রাজা দহিলে বলি ও মথুরার নতুন রাজা, দহিলে 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 ওরে নতুন রাজা দহিলে 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 বৃন্দার মন দহিলে, প্রাণ দহিলে, দহিলে 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 বৃন্দার মন দহিলে প্রাণ দহিলে 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 ও মথুরার নতুন রাজা, বৃন্দার মন দহিলে, প্রাণ দহিলে, দহিলে দহিলে যেই না চিৎকার করে ডেকেছে। আরে বাবা, মধুরা ইউপি তো নাকি? উত্তরপ্রদেশ তো, ভাষাটা কিন্তু আলাদা নাকি? আরে নারী মানে দাঁড়িয়ে ওই দাড়ি কিন্তু আমার হরে কৃষ্ণ। আরে নারী, হ্যাঁ, इधर आओ। बात क्या है? ये तुम्हारा शिव पर क्या है? हमारे माथा की रची আমার মাথায় আছে প্রেম। प्रेम। হ্যাঁ अरे प्रेम किसको कहते हैं? हम लोग यूपी में হ্যাঁ, प्रेम को कहते हैं शकरकंदा आलू, माने लाला होने वाला। বাহ बाह 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 बाह। अरे नारी, হ্যাঁ, खड़ा रहो, इधर देखो, इधर देखो, ठीक है? या तुम खड़ा रहो। এদিকে গোবিন্দ আমার শুনতে পেয়েছে, মন দহিলে প্রাণ দহিলে বলে কি চিৎকার করতে চমকে গেছে। মনে মনে চিন্তা করে, এ তো ব্রজের ব্রজগুলি, মনে হয় এতদিনে মথুরার মাটি ধন্য হলো। মথুরা
করতে এলাম সেটাও বড় ব্যাপার নয়, এখানে অনেক সেবা দেবা হচ্ছে সেটাও বড় ব্যাপার নয়। আমার ছোট্ট ছোট্ট ভাইদের বাড়িতে আপনারা সকলে যে পায়ে ধুলি দিয়েছেন এইটাই বড় ব্যাপার। কেন জানেন? ভক্ত পদ রজ, ভক্ত ভুক্ত, ভক্ত রজ, ভক্ত ধোয়া জল, এই তিন হলো ভক্তের মহাবল। আপনারা কৃপা করে আপনারা যে তাদের বাড়িতে পায়ে ধুলি দিয়েছেন এইটাই বড় ব্যাপার। কারণ এই ধুলার জন্য স্বয়ং ভোলানাথ যদি কৈলাস ছাড়তে পারে, আমরা ধুলার জন্য এই মায়া সংসার ছাড়তে পারবোই পারবো। গৌর হরি রাধে রাধে। তা গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, ভোলানাথ কখন কৈলাস ছেড়েছিল এটা আমি এখানে রেখে দিলাম, যদি কোনোদিন আসে তাহলে বলবো। গৌর হরি রাধে রাধে রাধে। বাবা যে কথাটা বলতে গেলাম, গোবিন্দ আবার একটা দাসীকে বলছে, যাও তো এই মন ধরিয়ে প্রাণ ধরিয়ে বলে চিৎকার করছে, এসে দেখছে মাথাতে কিছুই নাই, দহিলে দহিলে বলে চিৎকার করছে। বলো কোথা থেকে আসছো? আমি আসছি ওপার থেকে। এপারে কেন এলে? তোমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছি। শুধু দেখাই করবে তো? না, দেখা তো করবো। তাহলে দেখা করার পর তোমাদের রাজাকে আমার সঙ্গে নিয়ে যাব। যদি না যায়? তোমাদের রাজা যদি আমার সঙ্গে যায় তাহলে ভালো, আর যদি না যায় তোমাদের রাজাকে জোর করে বেঁধে এদেশ থেকে আমাদের দেশে নিয়ে চলে যাব। কি সাহস রে বাবা! ওপার থেকে এসেছে আর বলছে যদি না যায় জোর করে বেঁধে নিয়ে যাবো। বলে বাবা বাবা, বেশ মুখরা তুমি মানে কেন ওপার থেকে এবার এসে জোর জোর করে কথা বলো? কেন গো? আমার মনে হয় আমরা যদি একবার কেউ ওপারে যাই, হ্যাঁ। ওরা জ্বালায় একেবারে তোরা মনে হয় জীবনকে জ্বালাই দিবি। বৃন্দা বলল, শোনো, রাধে রাধে। তোমার বোঝার ভুল। কেন কেন? একবার যদি কেউ এপার থেকে ওপারে যেতে পারে তার কি হয় জানো? বলো। তার পিতাবি জানা হরি হরি। এপারে থেকে ওপারে গেলে পিতাবি জানা দূরে যায় গো। এপার থেকে যদি কেউ ওপারে যায় তার ঠিকার জায়গা দূরে যায়। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আগুন হলো 5 প্রকার: কালাগ্নি, ক্লেচ্ছাগ্নি, হুতাশনগ্নি, দাবাগ্নি, কামাগ্নি। কালাগ্নি কোনটা? যেটা ছিল শিবের কপালে, কামদেব হয়েছিল ভস্ম, এটার নাম হলো কালাগ্নি। ক্লেচ্ছাগ্নি কোনটা? যেটাতে আমরা রান্না বান্না করি, সেটা হলো ক্লেচ্ছাগ্নি। হুতাশনগ্নি কোনটা? যেটাকে মোড়া পোড়ায়, সেটা হচ্ছে হুতাশনগ্নি। দাবাগ্নি কোনটা? আমার ঘর আমার 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 দাবাগ্নি। কামাগ্নি কোনটা? যার দ্বারাতে সন্তান উৎপাদন হয়, সেটাই হলো কামাগ্নি। এই 5 প্রকার আগুন যখন জীবকে দগ্ধ করে তখন জীবের হয় পিতাব জ্বালা। যদি কেউ ওপারে যায় তাহলে পিতাব জ্বালা। তুমি একটু দাঁড়াও, আমি এখন রাজাকে খবর দিয়ে আসছি। হ্যাঁ, এসো। চলে গেছে গোবিন্দের কাছে, গিয়ে বলছে প্রণাম, কিছু বলবে? বলে প্রভু, ওপার থেকে একটা মেয়ে এসেছে, সে বলছে আপনাকে নিতে এসেছে, আপনি যদি তার কথায় জানটা হলে ভালো, নইলে ও আপনাকে বেঁধে নিয়ে যাবে। খুব যা বলছে এত সহজ, ও বেঁধে নিয়ে যাবে। গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে ও খুব যা, ওপারে 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 আমায় বাঁধতে ওপারে, এপারে কে পারে, যদি পারে ওপারে 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 ওপারে। মানে যাও তো নিয়ে এসে বলছে, শোনো, আমাদের রাজার কৃপা হয়েছে,
কৃপা ছাড়া তার রাজা দর্শন হয় না। চলো চলো চলো, যেই না বৃন্দাদুতি হ্যাঁ এবার শোনা মাত্রই করেছে কি মা, একটা চরণ এপারে আছে, যেই না একটা চরণে রাজ দরবারের ওপারে দিয়েছে, বৃন্দাবতীর চরণে চলে না। যে চরণে বৃন্দাবনের মাটিতে হাঁটায় অভ্যাস, রাজপথে তার চরণে চলছে না। কিন্তু আমাকে যেতে হবে। রাধারানীকে স্মরণ করলো, রাধে তুই আমায় কৃপা কর, আমায় শক্তি জোগা, আমি যেন গোবিন্দের কাছ অব্দি পৌঁছাতে পারি। এই বলে এক পদ দুই পদ করে রাজ দরবারের ভেতরে চলে যাচ্ছে মা। যেতে যে দেখছে কি জানেন বাবা, রাজবাড়ি তো কোনোদিন দেখেনি, এত ধন সম্পদ। হ্যাঁ, একটা জায়গায় অনেকগুলো হাতি বাঁধা আছে। জিজ্ঞাসা করলো, হাগো ওটা তোমাদের রাজার কোন জায়গা? ওটা আমাদের রাজার হাতিশালা। এত হাতি? সেখানে ছিল কতগুলো গরু আর বাছুর, তাই এত হাতি পেয়ে সব ভুলে গেছে। আবার চলে যায়, দেখছে এক জায়গায় অনেকগুলো ঘোড়া বাঁধা আছে। জিজ্ঞাসা করলো, ওটা তোমাদের রাজার কোন জায়গা? ওটা আমাদের রাজার ঘোড়াশালা, ওইটা নাটশালা, ওইটা পাঠশালা, ওইটা রন্ধনশালা। একটা কথা বলবো, বলো। তোমাদের রাজা শালা কইব, তোমাদের রাজা শালা কইব, রাজা শালা কইব, সব শালারে দেখাইলে রাজা শালা কইব, সব শালারে দেখাইলে রাজা শালা কইব। তোমার সাহস তো মন্দ নয়, কেন? আমার সামনে দাঁড়িয়ে রাজাকে গালিগালা দিচ্ছ। তোমার বোঝার ভুল। কেন যে বললে রাজা শালা? বললাম তো তোমার বোঝার ভুল। কিরকম? হাতি বাঁধাতে জিজ্ঞাসা করলাম কোন জায়গা, তুমি বললে হাতিশালা। বেশ। ঘোড়া বাঁধাতে জিজ্ঞাসা করলাম কোন জায়গা, তুমি বললে ঘোড়াশালা। হ্যাঁ। নাটশালা, পাঠশালা, রন্ধনশালা। তাই আমি বললাম তোমাদের রাজা যেখানে আছে সেই রাজা শালাটা কোথায়? তাহলে শালা মানে গালিগালাজ নয় মা, শালা মানে হচ্ছে জায়গা। এই তো রামকৃষ্ণ ঠাকুর কথায় কথায় বলতেন কিরিও শালা। সেই মেয়েটা বৃন্দাকে বলছে, এত তাড়াতাড়ি কি শালাকে পাওয়া যায়? শালা পেতে গেলে তোকে বিয়ে করতে হবে, তবে তো শালা পাবি। এটাই হইল রাধে রাধে। হ্যাঁ, শ্রদ্ধাবান ভক্তিমতী মায়েরা মাকে একবার বলে মা, কিন্তু আমাকে ভাগিনে কি বলবে? ডবল মা। বাবা, ভাগিনে আমাকে বলবে মা মা। এক মা আমি আর এক মা আমার কাছে গচ্ছিত ছিল, তবে তো ওই ভাগিনের বাবা পেয়েছে। একজন ডবল মা। শ্রদ্ধা মায়েরা সুন্দর প্রমাণ আছে। মণিমোহন ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, ঠাকুর সব সময় মা মা করো কেন? রামকৃষ্ণ ঠাকুর মায়ের সামনে দাঁড়িয়ে আর গুনগুন করে কি বলছে জানি? ভালো নয় মোর কোনো কালে, ভালো নয় কোনো কালে, ভালো নাই মোর কোনো কালে। ভালোই যদি হবে আমার মনকে পথে চলে হইবে। ওগো ভালোই যদি হবে আমার মনে কাল পথে চলে, ভালো নয় কোনো কালে, ভালো নাই মোর কোনো কালে। সাজে গোমা দশ ভুজা আমার ভরে তনু হইল বোঝা। সাজে গো মা দশভুজা, ভবে তনু হইল বোঝা। ও গো মা, সাজে গোমা দশ ভুজা ভবে তনু হইল বোঝা। আমি না করিলে
যে শালা সবসময় মা মা করছে কেন? তুমি যে কত বড় ঠাকুর ওই মাকে দেখাতে পারবে? বলে কালকে ভোরবেলায় আপনি পৌষ মাস, প্রচন্ড ঠান্ডা, মণিমোহন চলে গেছে, এবার রামকৃষ্ণকে বলতে ঠাকুর মাকে দেখাও। তখন 4টে বাজছে, ভোরবেলা, কত ঠান্ডা, যে দেখছে রামকৃষ্ণ ঠাকুর এক গলা জলে দাঁড়িয়ে মাকে বলছে দেখা দে, মাকে বলছে দেখা দে। আর মণিমোহন বলছে ঠাকুর, বলে আয় আমার কাছে আয়, জলের নাম মাকে দেখাবো। মণিমোহন চিন্তা করছে খেপা তো দেখাতেও পারে, যাই জলের ভেতরে চলে গেছে। যেই না চলে গেছে, বলে মায়ের দিকে তাকা, সামনে মায়ের দিকে তাকা, তাকিয়ে আছে, বলে ভালো করে দেখবি, হ্যাঁ দেখতে পাবি। তাকিয়ে আছে। হঠাৎ মণিমোহনের গলাটা ধরে ডুবিয়ে দিয়েছে। জীবন যায় যায় গোল হরি বল, বড় করে উঠেছে ঠাকুর আমার জীবনটাই নিয়েছিল। রামকৃষ্ণ ঠাকুর বলছে ওরে শালা, আচ্ছা বলতো তোর জলের ভেতরে কেমন হচ্ছিল? মনে হচ্ছিল প্রাণ যায় প্রাণ যায়। ওরে শালা, জলের ভেতরে যেমন অবস্থা হচ্ছিল তেমনি মা মা করে কেঁদে কেঁদে যেদিন প্রাণ যায় হবে, সেদিন দেখতে পাবি মাকে। দেখবে বললে দেখা হয়। হরি হরি হরি। চলো চলো চলো, বৃন্দাবতী চলে যাচ্ছে মা, রাজার কাছে চলে যাচ্ছে। যেই না ভগবানের কাছে চলে গেছে, বৃন্দাবতী দেখছে কি বাবা, ভগবান তার প্রজাদের সঙ্গে রাজ্য ব্যাপারে কোন একটা আলোচনায় বসেছে। বৃন্দাবতী আমার ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ভগবানের কোনো ভূক্ষেপ নেই। বৃন্দাবতী আমার মনে মনে ভাবে আর বলে, ও গো প্রাণে গোবিন্দ হে, যে বৃন্দারে করে ধরে বারবার তুমি বলতে বৃন্দারে একটিবার রাধা রানীর সঙ্গে মিলন করাইয়ে দে, সেই বৃন্দাবতী তোমার সম্মুখে দাঁড়ায়, তুমি তারে চিনতে পারছো না। বহুদিন বধূ বদন দর্শন করেনি বলে এক দৃষ্টে তাকিয়ে আছে ছল ছল নয়ন অবশ্যা। গোবিন্দ বলে উঠলেন, তুমি আসছো ওপার থেকে। যেই না বলে যে তুমি আসছো ওপার থেকে, বৃন্দাবতী মনে মনে চিন্তা করলো তাহলে ভগবান এখন আমায় চিনতে পারেনি, সহজে চেনা যায় না। তাই বললো হ্যাঁ আমি আসছি ওপার থেকে। এপারে কেন এলে? মহারাজ, ওপার থেকে শুনে এসেছি এই রাজ্যে নাকি সুবিচার হয়, ন্যায় বিচার হয়, অন্যায় নয়। তা আমি একটা ন্যায় বিচারের প্রার্থনায় এসেছি মহারাজ। কিসের বিচার? আমাদের একটা অতি সুন্দর একটা পাখি ছিল, সেই পাখিটাকে যত্ন করে আমরা হৃদয় সিংহাসনে পুষেছিলাম। সেই পুষুনিয়া পাখিটা আমার হৃদয় সিংহাসন ছিন্ন করে ভেঙে দিয়ে উড়ে আমাদের দেশ থেকে এদেশে চলে এসেছে। ওই কুবজা রানী নাকি আমাদের পুষুনিয়া পাখিটাকে বেঁধে রেখেছে। তাই সেই পাখির বিচার চাই মহারাজ। আমি যে পাখির বিচার করব, আগে তো জানতাম যে তোমাদের পাখিরা দেখতে কেমন ছিল। হ্যাঁ, যেই না বলেছে পাখিরা দেখতে কেমন ছিল, বৃন্দাবতী মনে মনে চিন্তা করছে আমি যে পাখির বিবরণ দেব সাক্ষাৎ প্রাণ গোবিন্দ পাখি আমাকে জিজ্ঞাসা করছে। তাই বলছে মহারাজ আমি বলি আর তুমি শোনো। আমাদের পাখিটা কেমন দেখতে ছিল? ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আমাদের শ্যাম সুখ পাখি, পাখিটা শ্যামবর্ণের ছিল। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখে আমরা ধরিল নয়ন ফাঁদে। আমাদের শ্যামসুখ পাখি সুন্দর নীলকি আমরা ধরিনু নয়ন ফাঁদে। হৃদয় পিঞ্জরে রাখি নামে সদনে, ওই হৃদয় পিঞ্জরে রাখি নাম সদনে।
পাখিটাকে এক মন শিকল দিয়ে বেঁধেছিলে? এক মন নয় মহারাজ, তাহলে এই মন শিকলে বেঁধেছিলাম। মন শিকলে বেঁধেছিল? হ্যাঁ আচ্ছা, পাখিটাকে যে তোমরা বাঁধলে, হ্যাঁ গো, পাখিটাকে তোমরা ধরলে কোথায় বলো তো? ফাঁদ ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে, ফাঁদ ছিল পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা, তোমরা ফাঁদটা কোথায় পেতেছিলে? যমুনার কূলে। সে ফাঁদটার নাম কি? আমরা নয়নে ফাঁদ পেতেছিলাম, নয়নে ফাঁদ পেতেছিলাম, ওই পাখিটাকে ধরার লাগে নয়নে ফাঁদ পেতেছিলাম। তোমরা নয়ন ফাঁদ পাতলে। হ্যাঁ আচ্ছা, ফাঁদে কোনো খাবার টাবার দিয়েছিলে? দিয়েছিলাম। কি দিয়েছিলে? আমরা ভক্তি রূপচাঁদ দিয়েছিলাম, আমরা ভক্তির কাছে দিয়েছিলাম, আমরা ভক্তি রূপচাঁদ দিয়েছিলাম। ওই পাখি পালাতে পারবে না বলে ভক্তি রূপচাঁদ দিয়েছিলাম। তোমরা ভক্তিরূপ চার দিয়ে পাখিটাকে নয়ন ফাঁদে ধরলে। হ্যাঁ আচ্ছা, পাখিটাকে তো তোমরা ধরলে, পাখিটাকে কোনো বুলি টুলি শিখিয়েছিলে? শিখেছিলাম। কি? আমরা সকলে আমরা যতই দিতাম কোনো তালি, নাচতো পাখি রাজা বলে, আমরা যতই পাখি লালা বুড়ি ধরেছিল, আমার ধাঁধা উড়ে গেল, লালা বুড়ি ধরেছিল। পাখি বুলি ধরেছিল, রা আর যখন পালিয়ে গেল ধা। এখন এখন আমি সন্ধান করিতে পাইলাম শুনিতে, কুবজা রেখেছে ধরে, আমি সন্ধান করিতে পাইলাম শুনিতে, কুবজা রেখেছে ধরে। পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া খুশি পলাইয়ে এসেছে পুরে। হরি 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 হাটিয়া খুশি হয়ে অবিশ্বাসী পলায়ে এসেছে পুরে। ওই কুবজা রানী ধরে রেখেছে মহারাজ, ধরে রেখেছে বলি আমাদের কুশনিয়া পাখি রে, কুবজা রানী ধরে রেখেছে। আমার কুশনিয়া পাখি রে, কুবজা রানী ধরে রেখেছে। পূজা বলছে, প্রভু এই মেয়েটা তোমার সামনে আমাকে অপমান করছে, তুমি কিছু বলবে না? গোবিন্দ বলছে, বলবো না মানে? আয় ভবানী, বল। আজ দর্শনে এসেছো, হ্যাঁ দর্শনী আনুনি, প্রণামী আনুনি, জোর জোর করে কথা বলো, তোমার ভয় লাগে না? বৃন্দা বলল, মহারাজ বলো।
কোটাল দেখে কি মন্ত্রী ডরায়? কোটাল দেখে কি মন্ত্রী ডরায়? জানো অগাধ জলেরও মাকড় যেমন, অগাধ জলেরও মাকড় যেমন, না জানি মিঠো কি তেতো। বৃন্দা বলল, মহারাজ, গভীর জলের কুমির যেমন জানতে পারে না জলটা মিষ্টি না তেতো, তেমনি তুমি ষোড়শ পায়সে চিনি পড়ি ভরি, ষোড়শ পায়সে চিনি পড়ি ভরি, এটাতে আগ্রহ এত। মহারাজ, আমাদের রাধারানী হলো চিনির পায়েস, হরে কৃষ্ণ। আর কুবজা হলো গুড়ের পায়েস। তুমি চিনির পায়েস ছেড়ে দিয়ে গুড়ের পায়েসে মজেছ। হ্যাঁ, চণ্ডীদাস কয় শোনো মহাশয়, চণ্ডীদাস কয় শোনো মহাশয়, চণ্ডীদাস কয় শোনো মহাশয়, চণ্ডীদাস কয় শোনো মহাশয়, পুরীতে করানো ভাতে করানো ভাবে আমাদের সোনার প্রতিমা ঝুলাতে লুটাই, কুবেরা বসেছে খাটে। আমাদের সোনা প্রতিমা ধুলাতে লুটায়, কুবেরা বসেছে খাটে। সোনার প্রতিমা ধুলাতে লুটাই, কুবেরা বসেছে খাটে। আমাদের বলি পাতায় পাতায় মিলেছে ভালো, মিলেছে ভালো, যেমন রাজা তার তেমন রানী, পাতায় পাতায় মিলেছে ভালো, যেমন রাজা তেমন রানী, পাতায় পাতায় মিলেছে ভালো। মহারাজ, বলো। তুমি যেমন ত্রিভঙ্গ ভঙ্গিমা বাঁকা, তোমার বামে যে রমণী রয়েছে কুবজা, তার পিঠের কুঞ্চিও সেইভাবে বাঁকা। তাই বলি বাঁকাই বাঁকাই মিলেছে ভালো, আমাদের বাঁকাই সোজাই মিলবে কেন? চণ্ডীদার বলছে এখন নাই বা মিলল, এখন নাই বা মিলল। আমি তোমাকে কথা দিলাম, একদিনে বাঁকাই সোজাই মিলন হয়, 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 বাঁকাই সোজাই মিলন হয়। যেদিকে বলে যাবে ওরে হবে, আর এক বলিনি বলো। রায় দর্শন এসেছো, হ্যাঁ, দর্শন এনেছো, এনেছি। কি এনেছো? ফুলে দেখাবো নাকি রাষ্ট্রঘাত, দেখাবো নাকি রাষ্ট্রঘাত, বলি আছে তোমার হস্তঘাত, দেখাবো নাকি রাষ্ট্রঘাত, আছে তোমার হস্তঘাত, দেখাবো নাকি রাষ্ট্রঘাত। যে দাসখত নিয়ে এসেছিল রাধারানীর কাছে থেকে বৃন্দাবতী, হ্যাঁ, সেই ভগবানের নিজে হাতে লেখা দাসখত বৃন্দাবতী গোবিন্দের হাতে তুলে দিয়েছে। দাসখত করছে, কি লিখে আছে বাবা? মহামহিম মহিমার নব সাধু শ্রী রাধা, সুচরিত্র চরিত্রে সুগুণমতি সাধা, ভস্য খ্যাত হরিনায়ক বসতি ব্রজপুরী, ভস্য কল্প পত্রমিদম লিখিত বংশীধারী। এই, আমি যে দাসখত দিয়ে এসেছি, হ্যাঁ, তোমাদের ব্যারিস্টার কে ছিল, চিনিগানি কে ছিল, মোহরি কে ছিল? হরি বরাধে না। তাই বৃন্দাবতী বলছে, আমি বলি তুমি শোনো। হ্যাঁ, ভালো। আমাদের ললিতা ছিল সব ব্যারিস্টার। মহারাজ তুমি শোনো, বিশাখাম হরি আমাদের ললিতা ছিল সবে ব্যারিস্টার, বিশাখামা ভগিনী। ওরে চিনি জানি ছিল তোমার আনন্দ
লেখাপড়া জানো না তাই ঢেরা সই তোমারই। ভেড়া সই মানে কি? গুণিত চিহ্ন। ভেড়া সই তোমারই, তুমি সাদায় কালি দিয়াছ। নিষ্কলঙ্ক নাই কাগজে সাদাই কালি দিয়াছে যে। নিষ্কলঙ্ক নাই কাগজে সাদাই কালি দিয়াছে। এটা দর্শনই হলো। হ্যাঁ, প্রণামী এনেছে। রাই চরণে ধুলি এনেছি হে, চরণে ধুলি ওহে দেব অঙ্গে ছড়াইয়ে দেব, চরণে ধুলি এনেছি হে, আমি দেব অঙ্গে ছড়াইয়ে দেব, চরণে ধুলি এনেছি হে। কিছুতেই যখন ভগবানের বৃন্দাবনের কথা মনে পড়ছে না মা, যে রায় রজ নিয়ে এসেছিল পদধূলি বৃন্দাদূতি অঞ্চলে বেঁধে রেখেছিল, সেটা তাড়াতাড়ি খুলে হাতে নিয়েছি। তাই রায় রজ নিয়ে বৃন্দাদূতি আমার গোবিন্দের অঙ্গে ছড়াইয়া দিল। সেই রায় রজ বর্ষে গোবিন্দের আমার। আস্তে আস্তে মা, বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল। আপনারা তো জানেন কি জানেন না বলতে পারছি না, নন্দরাজা চর্মকারের বাড়ি থেকে গোপালের জন্য দুটো জুতো করে এনেছিল। গোপালকে বলেছিল, গোপাল ওই বড় বড় গরুগুলোকে তোকে চড়াতে হবে না, তুই ছোট্ট ছোট্ট বাছুরগুলোকে নিয়ে যা, আর এনে জুতোগুলো পরে নে। গোবিন্দ বলেছিল, বাবা আমার বলাই আছে, আমি বৃন্দাবনে জুতো পরবো না, গৌর হরিবল। এইটা বৃন্দাবন মাঝে মাঝে গর্ব করত। ওরে সত্যযুগ, তোর যুগে নারায়ণ পাদুকা পড়েছে। ওরে বেদাযুগ, তোর যুগে রামচন্দ্র খড়ম পড়েছে, গৌর হরিবল। আজ এটা দাপর যুগ, যতদিন বৃন্দাবনে গোবিন্দ আছে, গোবিন্দ জুতো পায়ে দেবে না। কেন জানিস? গোবিন্দ যদি বৃন্দাবনে জুতো পায়ে দেয়, সত্যযুগ তোরা নারায়ণের চরণ ধুলি পাস নাই। ত্রেতাযুগ রামচন্দ্রের পায়ে ধুলি পাস নাই। আর বৃন্দাবনে আমি গোবিন্দকে জুতো করতে বারণ করছি, কেন জানিস? ওই গোবিন্দ রজ আমার ভক্তিমতী ভাইরা, ভক্তমন্ডলী, যেই না রায় রজবর্ষে গোবিন্দের আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, চমকে গেছে। যেন একটা বিশাল বড় বজ্র, মানে কারেন্ট শট চমকে গেছে। কি আস্তে আস্তে, কে? বৃন্দা, বৃন্দা, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমার বৃন্দাবনে বৃন্দাবতী। একবার কৃপা করে বলে দাও, একবার বলো, বলো আমার ব্রজের সংবাদ জানাও। বৃন্দা বলো, বলো কেমন আছি আমার নন্দ পিতা। গোবিন্দ এতদিন পর কেমন আছে যশোমতী মা? কেমন আছে নন্দ পিতা? কেমন আছে আমার যশোমতী মাতা? বলো বলো কেমন আছি? আমার যত সখা একবার কৃপা করে ব্রজের কুশল বলো। একবার কৃপা করে কুশল বলো। আমি তোমার কোটি ধুনিয়ার চরণে পড়ি, আমি যে ধরি পদে পদে চরণে ধরি, কৃপা করে ব্রজের কুশল বলো। যেই না বলেছে মা, দেখবেন আস্তে আস্তে মনের মানুষ
যখন বহুদিন ছেড়ে কোথাও চলে যায়, অনেকদিন পর যখন এসে বলে আমি ফিরে এসেছি, তুমি আমায় গ্রহণ করো, আমি তোমায় চিনতে পেরেছি, দেখবেন মা মানের চেয়ে অভিমানটা বেশি হয়ে যায়। যেই না বৃন্দাবতীকে বলেছে আমি তোমায় চিনতে পেরেছি, তুমি বৃন্দাবনে বৃন্দাবতী রাধারানী মরমিয়া সখী, বৃন্দাবনের কুশল বলো, পিছন ফিরে দাঁড়িয়েছে না, অভিমান হয়ে গেছে, কথা বলবো না। পিছনে ফিরে কি বললো জানেন? চিনবে কি হে চিকন কালা, মথুরায় নতুন রাজা হয়েছ, সেভাবে তোমার নাই হে মনে, তুমি গোধনে চড়া ভুলেছ। ছলে বলে বৃন্দাধনী, কৃষ্ণ তুমি নতুন ধ্বনি, তাই তো তোমায় বলতে করি ভয়। নতুন ধ্বনি বর্তমান, রয় না তার কাছে মানির মান, নতুন কিছু প্রশংসিত নয়। নতুন নতুন যখন কিছু হয় না, দিক বিদিক কোনো জ্ঞান থাকে না। নতুন একটু হয় মিষ্টি, নতুন মেঘে শিলা বৃষ্টি, নতুন পত্নী পতির বশ হয় না, নতুন বয়সে ধরে না জপ, নতুন জলে ধরে কপ, নতুন হাঁড়িতে তেল রয় না। মহারাজ, হ্যাঁ বলো প্রাণ গোবিন্দ, তুমি তখন মথুরায় এসে নতুন রাজা হয়েছ, এত ধন সম্পদ পেয়েছ, তোমার কি বৃন্দাবনের কথা মনে পড়েছে? আর যদি মনে পড়েছে, এতদিন পর, আজ 100 বৎসর পর তুমি জিজ্ঞাসা করছো তোমার মা কেমন আছে? আমি বলি আর তুমি শোনো, বলো তোমার মা কেমন আছে? তোমার মা নন্দ রানী, সে যে লয়ে নমনি, ভগবানের মা হয়ে সে কি করছে না? সে যে বেড়াই দাঁড়ে দাঁড়ে, তোমার মা নন্দ রানী, লয়ে যাবনি শ্যাম, বেড়ায় দাঁড়ে দাঁড়ে, বলে আই রে গোপাল, নদী খেয়ে যাবে। ওরে আয় রে গোপাল, নদী নদী খেয়ে যাবে, এই নদী চড়া মায়ের হাতে, আই রে গোপাল, নদী খেয়ে যাবে। ওরে নদী আয় রে নদী, একবার খেয়ে যাবে। ওরে গোপাল, তুই যে আমার কত আরাধনার ধন, তুই কত আমার সাধনার ধন, কত সাধনা করে তপস্যা করে কষ্ট করে পেয়েছিল আমি গোপাল, তুই একবার ব্রজে ফিরে আয়। নবনী থালা নিয়ে যমুনার তীরে এসে দাঁড়িয়ে থাকে, মথুরার পানে চেয়ে। এই বুঝি আমার গোপাল আসবে আর এসে বলবে, মা আমি বড় ক্ষুধার্ত মা, আমারই বড় খিদে পেয়েছে, তুমি আমায় নবনী দাও। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণিত জীবন করে। তোমার পিতা নন্দরাজ একটা চিতা তৈরি করে চিতার সামনে প্রতিজ্ঞা করে বলছে, ওরে গোপাল, সেই ছোটবেলা থেকে আমার পাদুকা তোর মাথায় তুলে দিয়েছিলাম, আমার পাদুকা বয়ে বয়ে তোর এখানটা চাঁদা হয়ে গিয়েছিল, একটাও চুল নাই।
বাধা বোমার ভার কি তোর ভারী হলো। ওরে গোপাল, যদি একবার ফিরে আসিস, আমি পিতার সামনে প্রতিজ্ঞা করছি, বাধা বোমার ভাড়া দেব না কানা। মধুর ভাড়া দেব না কানা। ওরে ব্রজের গোপাল, ব্রজে ফিরে আয়, বাধা বোমার ভাড়া দেব না কানা। ব্রজে গোপাল, ব্রজে ফিরে আয়, মধুর ভাড়া দেব না কানা। তোমার সখাগণ কেউ পাগল হয়ে গেছে, কেউ তোমার চিত্রপট সামনে রেখে তোমার অপেক্ষায় বসে আছে। তাই আমি বলছি, বৃন্দাবনের যে অবস্থা দেখে এসেছি, বৃন্দাবনের শান্তি ফিরিয়ে আনার জন্য, মঙ্গল ফিরিয়ে আনার জন্য, তুমি মথুরায় যে সুখ পেয়েছো ঠাকুর, আমরা বৃন্দাবনে তোমাকে সেই সুখ দিতে পারবো না। দিতে না পারলেও একবার ব্রজে চলো শ্যাম, ব্রজেশ্বর বেশি দিন নয়, দিনে কি দুয়ে মতো ব্রজে চলো শ্যাম, ব্রজে সরো দিনে কি দুয়ে মতো। ওই মনে মনে তো রইবে সে তাই, নইলে আসবে দ্রুত। ব্রজে চলো শ্যাম, ব্রজে সরো দিনে কি দুয়ে মতো। যদি বলো শ্যাম, রবির তাপে তোমার বদন মলিন হবে। যদি বলো শ্যাম, রবির তাপে বদন মলিন হবে। বৃন্দা বলল, ঠাকুর তুমি তো অন্দরমহলের ভেতরে থাকো, বাইরে কোনোদিন বের হও না। যখন তোমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করব, ওই সূর্যের কিরণ তোমার মুখমণ্ডলে লাগবে, তোমার মুখটা কেমন, বদন কেমন মলিন হয়ে যাবে। তখন তুমি যদি বলো, বৃন্দাকে দেখতে পাচ্ছিস না, হ্যাঁ আমার মুখখানা কেমন মলিন হয়ে গেল, তুমি চিন্তা করো না দয়াময়। তাই যদি হয়ে যায়, আমরা কি করবো জানো, ওই শীতল তরুণ ছায়ায় বসে সমনে বাতাস নেবে। ব্রজে চলো শ্যাম, ব্রজে সরো দিনে কি দুয়ে মতো। যদি বলো শ্যাম, চলতে চরম ধুলাই ধূসর হবে। যদি বলো শ্যাম, চলিতে চলো ধুলাই ধূসর হবে। ঠাকুর, ব্রজের মাটি কতদিন তোমার চরণ ধুলি পাইনি। যেমন বৃন্দাবনের মাটিতে তোমাকে নিয়ে যাব, ওই বৃন্দাবনের রজ জড়িয়ে ধরে তোমার চরণ দুটি ধরবে। তখন যদি তুমি আমাকে বলো, বৃন্দাবনে দেখতে পাচ্ছিস না আমার চরণে কত ধুলি লেগে যাচ্ছে, ঠাকুর তাই যদি হয়ে যায়, আমি কি করবো জানো, ওহে ব্রজ গোপিকার নয়ন জলে চরণ পাঠালিবে। ব্রজে চলো শ্যাম, ব্রজে সরো দিনে কি দুয়ে মতো। যদি বলো শ্যাম, যমুনায় উজান কেমনে পার হব। যদি বলো শ্যাম, যমুনায় উজান কেমনে পার হব। ঠাকুর, যমুনা কতদিন তোমায় স্পর্শ পাইনি, তোমার বক্ষে পাইনি। যখন তোমাকে যমুনার তীরে নিয়ে গিয়ে দাঁড় করাবো ওপারে যাওয়ার জন্য, বৃন্দাবনে যাওয়ার জন্য, যমুনা তোমার চরণ পাবো বলে দুকুলে উজানে বইবে। তখন যদি তুমি আমাকে বলো, বৃন্দাবনে দেখতে পাচ্ছিস না যমুনার জল দুকুলে উজানে বয়ে যাচ্ছে, আমি পার হবো কেমনে, তুমি চিন্তা করো না দয়াময়। তাই যদি হয়ে থাকে, আমি কি করবো জানো, ওহে আমি তরিয়া তুমি খন্ডারি নৌকা পেয়ে যাবো। ব্রজে চলো শ্যাম, ব্রজে সরো
চলো ব্রজরাজ করি ব্রজ সাজ, রাখি রাজ সাজ এরাজ ভবনে, দেখলে রাজ সাজ রাধার বাজবে বুকে বাজ, অভিমানী রায় তো জীবে জীবনে, ফেলে মতির মালা তুমি পরমন মালা, ওসি ফেলে বাসি ধরো চিকন কালা, হেরি ভৃগু পদ চিহ্ন ধরিতি দাবে জ্বালা, শঙ্কা বড় প্রাণীর দারুণ শ্রাবণে তোমার, যদি কষ্ট হয় চলিতে এ পথে, এসো এসো দয়াল বৃন্দার হৃদয় রথে, জুড়ি কাম ক্রোধ ছয় রিপু দেহ অশ্বরথে, সারথি হয়ে রথ চালাও বৃন্দাবনে। হরি হরি বল। যেই না গোবিন্দ আমার চলে আসছে, রাধারানী সুলক্ষণ দর্শন করছে। কেমন ভগবান আসছে বলে মা শুভ লক্ষণ দর্শন করছে রাধারানী। কি দেখছে জানি? প্রভাত সময়ে কাক হয়ে আসিয়া, 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 আহার বাটিয়া খায়, আহার বাটিয়া খায়, আহার বাটিয়া খায়, আজ প্রভু আসিবারে নাম শোভাইতে, ঘুরিয়া বসিল তাই, আমার প্রভু আসিবারে নাম শোভাইতে, এমন সময় বৃন্দাবতী ভগবানকে নিয়ে এসে রাধারানীর সম্মুখে দাঁড় করিয়েছে। দেখছে বিনোদিনী কাঁদছে, রাধে আর কাঁদতে হবে না, দেখ আমি কাকে নিয়ে এসেছি। যেই না ভগবানকে দর্শন করেছে, বৃন্দাবতী বলে উঠলো, এসেছো প্রাণনা, এসেছো প্রাণ গোবিন্দ, আমি তোমায় কি বলি জানো? আমার বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইত পরাণ গেলে, বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইত পরাণ গেলে, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরায় তুমি ছিলে তো ভালো, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, পরাণে বধূ হে, কি আরো বলিব তোরে, কি আরো বলিব তোরে, কি আরো বলিব তোরে, কি আরো বলিব তোরে, অল্প বয়সে প্রীতি করিয়া নামিলি রহিতে ঘরে, আমার অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে নামিলি ঘরে, অল্প বয়সে প্রীতি করিয়া নামিলি রহিতে ঘরে, অল্প বয়সে প্রীতি করিয়া নামিলি রহিতে ঘরে। তাই মনে মনে আমি চিন্তা করেছি, কামনা করিয়া সাগরে ডুবিব, ঘুচাবো মনের সাধা, আমি কামনা করিয়া সাগরে ডুবিব, ঘুচাবো মনের সাধা। রাধারানী ও প্রাণ গোবিন্দ, শোনো, রাধারানীর অন্তরে যে কত ব্যথা তুমি জানলে না, তাই কৃষ্ণ প্রেমের দিক কি যারা তুমি জানলে না, চিনলে না, তাই আমি মনে মনে চিন্তা করেছি, কামনা করিয়া সাগরে ডুবিব, ঘুচাবো মনেরও সাধা। হ্যাঁ, এবার মরিলে হইব শ্রীনন্দে নন্দ, তোমারে সাজাবো রাধা, এবার মরিলে হইব শ্রীনন্দে নন্দ, তোমারে সাজাবো রাধা, এই রাধার ব্যথা বুঝিবে না হে, রাধার ব্যথা বুঝিবে না হে, ও রাধার অন্তরে কত ব্যথা, হইলে ব্যথা বুঝিবে না হে, অন্তরে কত ব্যথা, রাধার ব্যথা বুঝিবে না হে। আর আমার কথা আপনারা বুঝবেন না। 7টাতে নামলাম, 8টা 9টা 10টা 11টা, এবার উঠুন, 4 ঘন্টা হয়ে গেল। রাধে রাধে, হরে কৃষ্ণ জয় কর, হরি হরি বল। আমার ভক্তিমতী মায়েরা এইবার গোবিন্দ আবার করলো কি জানেন? বাহু প্রসাদিয়া ধরি, বধূ করে দিল রাধে।
মধুর বলে নিয়ম